থেকে অসীম দেব। অসীম, আজ মনোনয়ন পেশের শেষ দিন এবং বিজেপি, কংগ্রেস এবং অন্যান্য দলের প্রার্থীরা আজ সমর্থকদের সঙ্গে একেবারেই জেলা শাসকের কার্যালয়ে গিয়ে মনোনয়ন পেশ করবেন। এই মুহূর্তের কি আপডেট? হ্যাঁ রূপালী, দেখো আজ যেহেতু 9 তারিখ এই আসাম বিধানসভার নির্বাচন এবং সেই নির্বাচনের জন্য মনোনয়ন পেশের অন্তিম দিন হলো আজ, অর্থাৎ 23শে মার্চ। এবং সেই অন্তিম দিনে আজ শ্রীভূমি জেলার যে 4টি বিধানসভা কেন্দ্র আছে সেখানে প্রায় সব প্রার্থীরাই কিন্তু আজ মনোনয়ন পেশ করবেন। এবং মনোনয়ন পেশের পূর্বে কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি বিজেপির যে সমস্ত প্রার্থীরা আছেন তারা সকাল থেকেই কিন্তু বিভিন্ন মন্দিরে গিয়ে ভগবানের কাছে আশীর্বাদ চাইছেন যে ওনারা যাতে এই ভোটের বৈতরণী পার হন। এবং এই মুহূর্তে আমি আছি উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টিতে, এবং উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টিতে বিজেপি প্রার্থী সুব্রত ভট্টাচার্য যুব নেতা, তিনি আজ মনোনয়ন পেশ করবেন। এবং সেই মনোনয়ন পেশের পূর্বেই কিন্তু উনি সকাল থেকে বিভিন্ন মন্দিরে ভগবানের কাছে আশীর্বাদ চাইছেন এবং মন্দিরে মন্দিরে প্রার্থনা করছেন ভগবানের কাছে যে ভোট যুদ্ধে যেন উনি অবতীর্ণ হন। এই মুহূর্তে সুব্রত ভট্টাচার্য আছেন এবং উনি এই মুহূর্তে তিনি শ্রীভূমির যে সৎসঙ্গ বিহার, সেই সৎসঙ্গ বিহারে আমরা দেখতে পাচ্ছি উনাকে। উনি সৎসঙ্গ বিহারে ভগবানের কাছে আশীর্বাদ নিয়েছেন। আমরা উনার কাছে জানতে চাইব যে প্রথমবারের মতো আপনাকে একজন যুবনেতা হিসাবে আপনাকে মনোনয়নপত্র পেশ করা হয়েছে। আজ একটু পরে হয়তো আপনি মনোনয়ন পেশ করবেন, যেহেতু অন্তিম দিন। আজকের ফিলিংস এবং সেই বুট যুদ্ধ অবতীর্ণ হয়েছেন ভগবানের কাছে, কি আশীর্বাদ নিচ্ছেন? আমি ধন্যবাদ জানাই নিউ লাইভ কর্তৃপক্ষকে। আজকের এই দিন আমার জীবনের জন্য একটা বিশেষ দিন। আমি প্রথম অবস্থায় আজ সকালবেলা বেরিয়ে আমার এই শ্রীভূমি শহরের শ্রী শ্রী কালীবাড়ি, আমাদের টাউন কালীবাড়ি নামে যেটা প্রসিদ্ধ কালীবাড়ি, সেই কালীবাড়ি, মদনমোহন আখড়া, আমাদের গাছ কালীবাড়ি, আমার রামকৃষ্ণ মিশন, শ্রী শ্রী অনুকূল ঠাকুরের আশ্রম, লোকনাথ মন্দির, আদারমন আশ্রম, কাঠিয়াবার আশ্রম আমি যাই, আমি প্রণাম জানাই, আশীর্বাদ চাই। আর এখন শ্রী শ্রী অনুকূল ঠাকুরের আশ্রম প্রাঙ্গণের সামনে দাঁড়িয়ে আছি। আমি এইমাত্র প্রণাম করে বেরিয়ে এলাম। আজকের দিনে আমি ভগবানের নিকট এই প্রার্থনাই করছি যে ভগবানের আশীর্বাদ যাতে আমার উপরে বর্ষিত হয়, আর আমার দল, এখানকার জনগণ আমার উপরে যে আস্থা রেখে দল যে আমার উপরে যে মনোনয়ন দিয়েছে আমাকে এই উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির মতো সম্মানজনক আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য, ভগবানের আশীর্বাদে আমি যাতে একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসাবে দলের সেই আস্থা, দলের বিশ্বাস যাতে পূরণ করতে পারি এবং আগামী দিনে এই বিধানসভা সমষ্টি থেকে জিতে গিয়ে এই বিধানসভা সমষ্টির সাধারণ নাগরিক, শ্রদ্ধেয় ভোটদাতা যারা আছেন, সম্মানীয় গণদেবতা যারা আছেন, তাদের আশা আকাঙ্ক্ষা পূরণে যাতে সমর্থ হই, ভগবানের আশীর্বাদ যাতে আমার উপরে বর্ষিত হয় সেটাই কামনা করছি। গতকালকে যেহেতু আজকে মনোনয়নের অন্তিম দিন, গতকালকে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এসছেন, আপনাদেরকে সবাইকে নিয়ে মিটিং করেছেন, উনি আপনাদেরকে তাতিয়ে গেছেন। তো উনি কি তাতিয়ে গেছেন? আমি অত্যন্ত কৃতজ্ঞ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে। আমি প্রথম দিন মনোনয়ন ঘোষণার পর আমি বলেছিলাম যে আমি যদি মনোনয়ন আজকে পাই, দল যদি আমাকে মনোনীত করে থাকে, তাহলে তার সব কৃতিত্ব মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের, এবং পরবর্তীতে যার কৃতিত্ব, যার ভূমিকা এটার মধ্যে আমাদের মাননীয় প্রদেশ সভাপতি শ্রদ্ধেয় শ্রীযুক্ত দিলীপ শইকিয়া মহাশয়, আমাদের মন্ত্রীরা মাননীয় শ্রী পীযূষ হাজারিকা মহাশয়, মাননীয় শ্রী জয়ন্ত মল্ল বড়ুয়া মহাশয়, আমাদের জেলার মন্ত্রী মাননীয় শ্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়, আমাদের অভিভাবক মন্ত্রী শ্রী কৌশিক রায় মহাশয়, আমার রামকৃষ্ণগড়ের বিধায়ক শ্রী বিজয় মালাকার মহাশয় সহ তাদের সকলের ভূমিকা আছে আমার এই মনোনয়ন পাওয়ার পিছনে। আর মনোনয়ন ঘোষণার পর এখন পর্যন্ত যারা সহযোগিতা করছেন বা এই ভোট যুদ্ধে যারা আমাকে এগিয়ে দিতে নিজেদের সর্বশক্তি প্রয়োগ করবেন, আমাদের মাননীয় সাংসদ শ্রী কৃপানাথ মালা মহাশয়, আমাদের প্রাক্তন সাংসদ, আমার দলের জ্যেষ্ঠ নেতা প্রাক্তন বিধায়ক শ্রী মিশন রঞ্জন দাস মহাশয়, আমাদের উন্নয়ন কর্তৃপক্ষের অধ্যক্ষ শ্রী বিশ্বরূপ ভট্টাচার্য মহাশয়, আমাদের পৌরপতি শ্রী রবীন্দ্রচন্দ্র দেব মহাশয়, প্রাক্তন পৌরপতি শ্রী আজকে আপনার জন্য একটা বিশেষ দিন। আপনার আজকে সকালবেলা কটার সময় ঘুম ভেঙেছে এবং রাত্রে কি ভালো ঘুম হয়েছিল? কি মানে অন্য দিনের ফিলিংস আর আজকের ফিলিংস এর মধ্যে? এখন একটা কথা বলে, এই দলের নেতৃবৃন্দ, দলের কর্মকর্তারা দীর্ঘদিন আমার উপর আস্থা রেখে এই দলে কাজ করার সুযোগ দিয়েছেন। আপনি প্রথম যে কথা বলেছেন যে যুব নেতা হিসাবে, আমি গতকালকে এই দলের কর্মী ছিলাম। দল বিভিন্ন সময় আমার উপরে দায়িত্ব অর্পণ করেছে, কাজ করার চেষ্টা করেছি। আজকেও দলের কর্মী হিসাবে দল আমার উপরে আস্থা রেখে এই আসন থেকে আমাকে মনোনয়ন দিয়েছে।
দলের কর্মী হিসাবে এরকম অনেক দিন আমি প্রত্যক্ষ করেছি, আগামীতেও আশা করব ভগবানের আশীর্বাদে এরকম অনেক দিন প্রত্যক্ষ করতে হবে। তবে বিধানসভা নির্বাচনের মতো তার মনোনয়ন দাখিলের মুহূর্ত, সেটা আমার জন্য প্রথম। স্বাভাবিক করতে এটা আমার কাছে অনেক গুরুত্ব রাখে, আমার জীবনে অনেক গুরুত্ব রাখে। আমি আজকের এই দিনে ভগবানের নিকট আশীর্বাদ চাইছি, আর এই বিধানসভা সমষ্টির সকল স্তরের জনগণ, আমার দলের সকল স্তরের জ্যেষ্ঠ নেতা, জনপ্রতিনিধি, কর্মী সকলের নিকট আমি তাদের শুভেচ্ছা এবং আশীর্বাদ চাইছি। আর শ্রদ্ধেয় সাংবাদিক বন্ধুরা, এই শহরের জনগণ, এই বিধানসভা সমষ্টির জনগণ, তাদের আশীর্বাদ এবং তাদের শুভেচ্ছা প্রার্থনা করছে। দেখা গেছে যে আজকে আপনারা কটা থেকে কোন জায়গা থেকে এবং কে কে থাকবেন সঙ্গে? আমরা অল্প কিছুক্ষণ পর আমরা সকাল 10 ঘটিকায় ঠিক করা হয়েছে শ্রীভূমির যে করিমগঞ্জ কলেজ আছে, সেই করিমগঞ্জ কলেজ ময়দান থেকে আমরা আমাদের মিছিল করে এসে, শোভাযাত্রা করে এসে আমরা জেলা আয়ুক্তের কার্যালয়ে মনোনয়ন দাখিল করব। 10টায় এইখানে আমাদের পাতারকান্দি বিধানসভা সমষ্টির যিনি প্রার্থী আছেন, দুবারের বিধায়ক, আসাম মন্ত্রিসভার মাননীয় মন্ত্রী শ্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়, আমাদের রাতাবাড়ি বিধানসভা সমষ্টির দুবারের বিধায়ক শ্রী বিজয় মালাকার মহাশয়, আমার দলের জ্যেষ্ঠ নেতা শ্রী মিশন রঞ্জন দাস মহাশয়, শ্রী বিশ্বরূপ ভট্টাচার্য মহাশয়, পৌরপতি শ্রী রবীন্দ্রচন্দ্র দেব, প্রাক্তন পৌরপতি শ্রী কৃষ্ণ দাস, শ্রী সুধাংশু দাস, শ্রীমতী অঞ্জনা রায়, সব দলীয় ডক্টর মানস দাস সহ দলের অন্যান্য কার্যকর্তা, কর্মী সবাই থাকবেন। আমরা আশা করছি বেশ ভালো জমায়েত হবে। নিউজ লাইভের পক্ষ থেকে আপনার প্রতি শুভেচ্ছা থাকলো, যে যেহেতু আজকে জীবনের একটি বিশেষ মুহূর্ত, কারণ সুব্রত ভট্টাচার্য উনি বিজেপির জেলা সভাপতি ছিলেন এবং অন্যান্যবার যে সমস্ত নেতারা বা প্রার্থীরা এই মনোনয়ন পেশ করেছিলেন তখন কিন্তু উনি সঙ্গে ছিলেন, আর আজ উনি নিজেই সেই মনোনয়ন পেশ করবেন জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে। বলতে গেলে আজকের দিন উনার জন্য এক বিশেষ দিন, এবং সেই বিশেষ দিনে হয়তোবা কিছু সময় পরেই উনি এক বিশেষ সমদল করে, অর্থাৎ মিছিল করে শ্রীভূমির করিমগঞ্জ কলেজের মাঠ থেকে, খেলার মাঠ থেকে বিশাল র্যালি করে জেলা রিটার্নিং কার্যালয়ে এসে উপস্থিত হবেন এবং সেখানেই উনি উনার মনোনয়ন পেশ করবেন। রূপালী, একেবারেই অসীম, আমরা যেমনটা দেখলাম যে তিনি ইতিমধ্যে মনোনয়ন পেশের জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং একেবারে আশাবাদী যে এই জিত তার নামেই হতে চলেছে, এই জয় তার নামেই হতে চলেছে এবং একেবারেই সেদিকে আমাদের নজর থাকবে এবং তারপরে প্রচারের দিকেও আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ অসীম। মনোনয়ন পেশের শেষ দিন এবং আজ কিন্তু গোটা অসম জুড়েই দেখা যাচ্ছে যে সকলেই কিন্তু জেলা শাসকের কার্যালয়ে গিয়ে মনোনয়ন পেশ করবেন। একেবারেই বলা যায় যে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব এবং সেই উৎসবে কিন্তু মেতে উঠেছেন গোটা অসমবাসী। সঙ্গে যারা প্রার্থী রয়েছেন, যাদেরকে ভরসা করে, যাদেরকে মুখ করে কিন্তু এই নির্বাচনে সুযোগ দেওয়া হয়েছে মানুষের স্বার্থে কাজ করা, রাজ্যের স্বার্থে কাজ করা, তারা কিন্তু আজ মনোনয়ন পেশ করতে চলেছেন এবং আজই মনোনয়ন পেশের একেবারে শেষ দিন বলা যায় এবং সেই শেষ দিনের প্রস্তুতি কিন্তু গোটা রাজ্যে দেখা যাচ্ছে। সকলেই উৎসাহিত এবং আশাবাদী যে জনগণ তাদের পক্ষেই রায় দিতে চলেছে এবং তারা জনগণের পক্ষে কাজ করতে প্রস্তুত এবং সেই ছবি উঠে আসছে বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে। একটু আগে আমরা শ্রীভূমি থেকে দেখালাম সেই চিত্র, সেখানেও কিন্তু যে প্রার্থী রয়েছেন তিনিও কিন্তু জানালেন যে আজ মনোনয়ন পেশ রয়েছে এবং মনোনয়ন পেশের পর কার্যত নির্বাচনী প্রচার শুরু হয়ে যাবে এবং আগামী 9 এপ্রিলেই হতে চলেছে সেই একেবারেই বহু প্রতীক্ষিত ভোট এবং তারপরে 4 মে রেজাল্ট এবং সেই ফলের কিন্তু দিকে তাকিয়ে গোটা অসমবাসী।